অনুকূল ঠাকুরের কাছে শিখে নিন। অনুকূল ঠাকুরের বাবা শিবচন্দ্র ঠাকুর, মায়েরা মন দিয়ে শুন, ছোটবেলা থেকে অনুকূল ঠাকুর খুব দয়ালু ছিল। নিজের পরীক্ষার ফিজের টাকা অন্য ছেলেকে দিয়ে দিত। ছোট ছোট ছেলেরা তাকে কেউ কেউ প্রভু বলতো, তাকে রাজা রাজা ভাই বলতো। অনুকূল ঠাকুরের বাবার ইচ্ছা ছিল আমার ছেলেকে একজন বড় মহাপুরুষ তৈরি করব। আর সত্যি তাই হয়েছিল। যদি মা মায়ের মতো হয়, বাবা বাবার মতো হয়, ছেলে মহাপুরুষ হয়। না না, সাধু হয়ে ঘর থেকে চলে যাবে আমি তা বলি নাই। আপনার ছেলে যদি মহাপুরুষ হয়, তবে আপনার মতো গর্ব আর কার আছে? আপনার গর্বটি সুন্দর, আপনি সুন্দর সন্তানের জন্ম দিয়েছেন। শিবচন্দ্র ঠাকুর হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। অনুকূল ঠাকুর 2.5 কিলোমিটার দূরে বাজারে গিয়ে মুড়ি বিক্রি করে টাকা রোজগার করে তার বাবা চিকিৎসা করেছিলেন। ছোট থেকে বাবা মাকে খুব ভালোবাসতো। এর থেকে আপনারা প্রমাণ পেয়ে গেলেন পরম প্রেমময় অনুকূল ঠাকুরের কাছ থেকে শিখে নিলেন যে ছোটবেলা থেকে যদি বাবা মাকে কেউ সম্মান দিতে পারে, তবে সে জীবনে বড় হতে পারে। কেন? বাবা মায়ের আশীর্বাদ যে ছেলের ওপরে আছে, যে মেয়ের ওপরে আছে, সে বড় না হয়ে কোনোদিন থাকতে পারে না। এই জন্য জেনে নিন আপনারা মায়েরা, তার বাবা মায়ের ইচ্ছা ছিল আমাদের অনুকূল কি হবে? একজন চিকিৎসক হবে, গরিবদের চিকিৎসা করবে। তিনি কলকাতায় এলেন, মেডিকেল কলেজে তিনি ভর্তি হলেন। এবং সেই সময় এত অভাব যে খাবার জুটতো না, কলের জল খেয়ে দিন কাটাতো। গঙ্গার তীরে গিয়ে চুপচাপ ধ্যান করত। একদিন চিকিৎসক হয়ে গেলেন, কিন্তু চিকিৎসা করতে করতে অনুকূল ঠাকুর মনে মনে ভাবলেন শুধু দেহের চিকিৎসা করলে হবে না, মনের চিকিৎসা করতে হবে। মায়েরা, মন যদি কারো শান্ত থাকে, দেখবে অনেকে মনের রোগ থাকে। একটু হাতে ব্যথা হলে কি জানি কি হবে, কি জানি কি হবে, মনের রোগ হয়। এই জন্য ঠাকুর চিন্তা করলেন যে শুধু দেহের চিকিৎসা করলে হবে না, মনের চিকিৎসা করতে হবে। কেন? এই জন্য দীক্ষার প্রয়োজন, এই জন্য সৎসঙ্গের প্রয়োজন। এই জন্য তিনি সৎসঙ্গ করলেন। আপনার বিভিন্ন জায়গাতে, আপনার দেওঘরে দেখবেন সৎসঙ্গ আছে, বিভিন্ন জায়গায় সৎসঙ্গ আছে। আপনারা যারা অনুকূল ঠাকুরের ভক্ত আছেন, দীক্ষা নিয়েছেন, তারা পরম প্রেমময়ের কাছে শিখে নিন। অনুকূল ঠাকুরকে জিজ্ঞেস করেছিল ধর্ম কাকে বলে? অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। তিনি বললেন শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই, এই শিক্ষার মুখে মারো ছাই।